ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 59 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন আল্লাহ জানিয়ে দিবেন যে হে আজ অপরাধীগণ, হে ঘোষক তুমি আজকে ঘোষণা করে দাও, হে অপরাধীগণ যারা অন্যায় করেছিল, অপকর্ম করেছিল, জুলুম করেছিল, শিরিক করেছিল, কুফর করেছিল, নিফাক করেছিল, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আজকে তাওহীদবাদী এবং তোমরা একসাথে থাকতে পারো না, তোমরা আলাদা হয়ে যাও। আমি আপনাদের সামনে আজকে একটি হাদিসের অনুবাদ করব। হাদিসটা অনেক দীর্ঘ। সহিহ মুসলিমের 252 নম্বর হাদিস, সহিহ বুখারীর 7478 নম্বর হাদিস, এবং আপনারা আরেকটি পিডিএফ ফাইলে যদি দেখেন সহিহ মুসলিমের 138 নম্বর হাদিস এটা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা এমন ভাবে দেখতে পাবে যেমন করে তোমরা সূর্য দেখতে পাও। সূর্য দেখতে আমাদের কোনো কষ্ট হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেভাবে সূর্য দেখতে পাও, দেখতে কোনো কষ্ট হয় না, এমনকি সূর্যের তাপ বা সূর্যের আলো বেশি থাকলে ঘরের ভিতরও প্রবেশ করে কিনা? তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের মাঠে তোমরা এই সূর্যের মতো দেখতে পাবে। সুবহানাল্লাহ। অথবা তোমরা কি পূর্ণিমার সেই চাঁদ, লাইলাতুল বাদার পূর্ণিমার চাঁদ দেখতে পাও না? সেটা কি দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবীগণ বলতেছে, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই পূর্ণিমার চাঁদ দেখতে তেমন কষ্ট হয় না। তখন বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন তোমরা এই পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দেখতে কোনো অসুবিধা হবে না, তথাপিও কিছু লোক আল্লাহকে দেখতে পারবে না। কিয়ামতের মাঠে কিছু লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবে না। তারা কারা? যারা এই কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনের বিধিবিধান মানে নাই, কোরআন যা বলেছে সে অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, তারা কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে না। আর তারা দেখতে পাবে না যারা বলে যে আল্লাহ গুড়ার ডিম, অর্থাৎ নিরাকার। নাউযুবিল্লাহি মিন যালিক। নিরাকার শব্দের অর্থ আপনি যদি ডিকশনারি খোলেন দেখবেন নিরা প্লাস আকার, এটাকে বলে ইকুয়াল টু নিরাকার। তাহলে নিরা প্লাস আকার, এই নিরা প্লাস আকার, নিরাকার শব্দের অর্থ হচ্ছে যার কোনো অস্তিত্বই নাই, যার কোনো অস্তিত্ব নাই। নিরাকার এমন একটা জিনিস যার কোনো অস্তিত্ব নাই। আমরা কি অস্তিত্বহীন আল্লাহর ইবাদত করি, নাকি আল্লাহর অস্তিত্ব আছে? তাওহীদ তিন প্রকার: তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়্যাত একজন নাস্তিকও মানে, ও যদিও আল্লাহকে স্বীকার করে না, কিন্তু তার বিভিন্ন সময় সমস্যায় পড়লে তখন ঠিকই আল্লাহকে ডাকে। তো রব হিসাবে আল্লাহকে সমস্ত ধর্মের মানুষই মানে যে আল্লাহ একজন আছে, রব একজন আছে, একজন মালিক আছে। কিন্তু দ্বিতীয় তাওহীদে উলুহিয়্যাত মানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এর সঙ্গে কোনো কিছুর শরীক করা যাবে না, এর সাথে কাউকে কোনো পার্টনার বানানো যাবে না আল্লাহর ইবাদতে। এই বিষয়ে এসে মানুষ 3-4 বিভক্ত হয়ে গেছে, ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ পীর মাজার ইত্যাদি পূজা করছে, কেউ মূর্তি পূজা করছে, কেউ বা বিভিন্ন তন্ত্র মন্ত্র পূজা করতেছে না। এই গেল। তৃতীয় পর্যায়ে এসে আসমা ও সিফাত মানে আল্লাহর গুণ। আল্লাহর গুণ কি? আল্লাহ বলছেন তার হাত আছে। আল্লাহর গুণ কি? আল্লাহ বলছেন তার পা আছে। আল্লাহর গুণ কি? আল্লাহ বলছেন তার চোখ আছে। আল্লাহর গুণ কি? আল্লাহ বলছেন তার নফস আছে, কিন্তু সেটা আল্লাহর মতো। আল্লাহ বলেন সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আমার মতো দেখতে কোনো কিছুই নাই, সাদৃশ্য কোনো কিছুতেই করা যাবে না। এখন আল্লাহ কোনো কোথাও বলে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান আছে, বলছে? কোথাও বলে নাই। কিন্তু আল্লাহ বলছেন সামিউম বাসির, আমি দেখি এবং শুনি। তাহলে বোঝা যায় যে আল্লাহর কান আছে, কিন্তু এটা বলতে পারবো না। কেন না? আল্লাহ বলে নাই তার কান আছে। কারণ কান ছাড়াও শোনা যায় কিনা? সাপ কি দিয়ে শোনে? সাপের কান আছে? সাপের কান নাই, জিহ্বা দিয়ে শোনে। অতএব কান ছাড়াও শোনা যায়। অতএব আমরা বলবো না যে আল্লাহর কান আছে। আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন কোরআন এবং সহিহ হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, কোনো তাহারিফ, কোনো পরিবর্তন, কোনো ব্যাখ্যা, কোনো তাবিলে আমরা যাব না। যেভাবে বলেছেন ওইভাবে আমরা স্বীকার করব। কিন্তু দুঃখের বিষয়,
আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে ওলামায়ে কিরাম বলে খ্যাত, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহর আকার আছে না নাই, তারা বলবে আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার শব্দের অর্থ হলো অস্তিত্বহীন ঘোড়ার ডিম। আপনারা কখনো ঘোড়ার ডিম দেখছেন? ওই যে আমরা ছোটবেলায় পড়েছি, হাট্টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমা টিম টিম ঘোড়ার ডিম। হাট্টিমা টিম টিম কোনোদিন দেখছেন আপনারা? কোনোদিন দেখেন নাই, কিয়ামত পর্যন্ত দেখার চান্সও নাই, কারণ হাট্টিমা টিম টিম নামক কোন জীব আল্লাহ পৃথিবীতে সৃষ্টিই করে নাই। হাট্টিমা টিম টিম এই শব্দটার অনুবাদ খুঁজতে আমি বাংলা ডিকশনারি দ্বারস্থ হলাম, বাংলা একাডেমিতে। সেখানে 52,000 শব্দকোষের মধ্যে কোথাও হাট্টিমা টিম টিম পাওয়া গেল না। সারা পৃথিবীর ভাষা সার্চ দেওয়া হলো, সারা পৃথিবীতে কোথাও হাট্টিমা টিম টিম নাই। এমনকি কিছুদিন আগে একটা মহিলা মারা গিয়েছে, আইনো ভাষাতে কথা বলতেন। উনি মারা যাওয়ার সাথে সাথে ভাষাও বিলুপ্ত হয়ে গেছে, আইনো ভাষাতেও হাট্টিমা টিম টিম পাওয়া যায় না। অথচ আমাদের সন্তানদেরকে শেখানো হয় হাট্টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমা টিম টিম ঘোড়ার ডিম। তো যারা বলে আল্লাহর আকার নাই, আল্লাহ নিরাকার, তারা আল্লাহকে ঘোড়ার ডিম সাব্যস্ত করেছে, আমরা আল্লাহকে ঘোড়ার ডিম সাব্যস্ত করি নাই। এজন্য ওরা যেহেতু বলেছে আল্লাহ নিরাকার, কিয়ামতের মাঠে ওরা আল্লাহকে দেখতে পাবে না। আর তারা দেখতে পাবে না যারা কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে নাই, বিভিন্ন তন্ত্র মন্ত্রকেই নিজের বিধান মেনে নিয়েছে, তারা আল্লাহকে দেখতে পাবে না। এটা আল্লাহর কথা, আমার কথা নাই। তোহা সূরা 20 নম্বর সূরা 120 থেকে 126 আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি, আমি সেদিন তাদেরকে দুই চোখের কানা করে তুলবো যারা আমার এই জিকির অস্বীকার করেছিল, আমার এই কোরআনের কাছে আসে নাই, আমার রাসূলের হাদিস যারা মানে নাই, তাদেরকে আমি দুই চোখের কানা করে তুলবো। বান্দা বলবে, লিমা হাশারতানি আ'মা, আল্লাহ দুনিয়ার চোখ দিয়ে কত ভালো ভালো জিনিস দেখেছি, আজকে কেন কানা করে তুললেন? হ্যাঁ, কত কিছু দেখছি, কত সুন্দর চোখে পৃথিবীর কত কিছু দেখছি, আর আজকে আপনি আমাকে কেন কানা করে তুললেন? আল্লাহ বলবেন, কাযালিকা, এই জন্যই, এইভাবেই, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা, আমার এই কোরআন তোমাদের কাছে গিয়েছিল, তোমরা কোরআনকে ভুলে গিয়েছিলে, এজন্য আমি আল্লাহ কিয়ামতের মাঠে আমি তোমাদের ভুলে গেলাম। সেদিন যদি আল্লাহ ভুলে যায়, আমাদের পরিস্থিতি কেমন হবে বলেন? আল্লাহ যদি ভুলে যায়, সেদিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে? আর কারো কোনো পাওয়ারফুল ক্ষমতা আছে? প্রত্যেক নবী বলবেন, সাল্লিম সাল্লিম ইয়া রাব্বাল আলামিন। পুলসিরাতের পারে যখন সবাই পৌঁছে যাবে, প্রত্যেক নবী পুলসিরাত পার হওয়ার জন্য বলবে, সাল্লিম সাল্লিম ইয়া রাব্বাল আলামিন, আমাকে নিরাপদে পার করে নাও আল্লাহ। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাল্লিম সাল্লিম ইয়া উম্মতি, আমার উম্মতকে পার করান আল্লাহ। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নইলে 1,24,000 নবী এবং রাসূলের সবাই এই কথা বলবে, সাল্লিম সাল্লিম ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমারে বাঁচাও। তাহলে এই মাঠে যেদিন আল্লাহ যদি আপনাকে পরিচয় না দেয়, আচ্ছা হাত বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, এই যে গত সপ্তাহ পার হয়ে গেলে, এক সপ্তাহের মধ্যে কোরআন কয়বার পড়ছেন? তো হাত দেখান যে 2বার 3বার পড়ছেন, এরকম কেউ লোক হাত দেখান। আলহামদুলিল্লাহ, মোটামুটি 8-10 জন পাওয়া গেল। তাহলে বাদ বাকি গুলা আমরা কোরআন খুলেও দেখি নাই। হ্যাঁ, কোরআন বোঝেন না, পড়ে দেখেন না, এগুলা কি কেমন জানি, অক্ষরগুলা কালো কালো, এর অর্থ কি বুঝি না, বোঝেন না যে। এই জন্য কোরআনটা বুকে নিয়ে আবেগ ভরে কান্দেন, আল্লাহ কোরআনটা যে বুঝি না, বোঝার আমার ক্ষমতা দান করো আল্লাহ। এই জন্য কান্দেন, আল্লাহ কোরআনকে বোঝার ক্ষমতা দান করো আল্লাহ, আমাকে পড়ার তৌফিক দান করো আল্লাহ। কান্না না আসলে কান্নার ভান করেন, তবু কোরআনকে বুকে ধরিয়ে আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করেন। কারণ এই দিন কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতের মাঠে। বলবে, আল্লাহ, আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমার উম্মত এই কোরআনকে প্রত্যাখ্যান করেছিল। তারা দুনিয়ার বড় বড় ল ডিগ্রি করেছে, তমক ডিগ্রি করেছে, অনেক পড়াশোনা করেছে, কিন্তু কোরআনকে তারা কি করেছিল? কোরআনকে তারা
ফেলে দিয়েছিল আল্লাহ। কোরআন দ্বারা তারা নিজের সমাজ পরিচালনাও করে নাই, পার্লামেন্ট তো দূরের কথা, সমাজটাও পরিচালনা করে নাই, নিজের পরিবারটাও পরিচালনা করে নাই। পার্লামেন্টে যাওয়ার আগেই কোরআন দিয়ে পরিচালনা করতে গেলে তো সবার মন রক্ষা করা যায় না। এজন্য একজন লোক বলেই ফেললো যে আজকে যদি বাংলাদেশের কুকুরগুলা, কুত্তাগুলা, কুত্তা চেনেন না, নেরি কুত্তাগুলা যদি ভোটার হতো, তাহলে এরা যদি ঘেউ ঘেউ করতো, তাহলে এই যে ভোট যারা ভিক্ষা করে তারা এই ঘেউ ঘেউ করলে কিছুই করতো না। দেখো আর কা ঘেউ ঘেউ, আমাদের সময় মতো ভোটটা দিস। কথা বোঝেন নাই মনে হয়? না বোঝেন নাই। ইসকন যে খারাপ এটা সবাই জানে না, সব দল একমত না যে ইসকন সবচেয়ে বড় জঙ্গি, অথচ তাদের জঙ্গি বলতে প্রথম আলো আত্মা কাঁপে, ওদেরকে জঙ্গি বলতে আমাদের প্রধান উপদেষ্টার আত্মা কাঁপে, ওদেরকে জঙ্গি বলতে আমাদের দেশের আলেমুলামারা পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ। যারা একটুই ক্ষমতার স্বাদ কাছাকাছি পেয়েছে তারা আর কোনো কথা বলতেছে না, একবারে লেজ গুটিয়ে বসে আছে। হক্কানি পেট বলে খ্যাত, কিছু হইলেই একেবারে ঢাকা শহর অচল করে দেবো, অমক করবো তমক করবো। এখন মুখের মধ্যে কুলুপ পেটে আছে, কুলুপ যেটা দিয়ে আমরা পেশাব করি, পেশাবে কুলুপ নেই না, এই কুলুপ মুখের মধ্যে আটকায় দিয়ে বসে রয়েছে। এখন আর ইসকনের বিরুদ্ধে কথা বলে না, কারণ আমাদের দাদারা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমরা তো টিকতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ বলছেন তোমাদের সাহায্য করবে। আল্লাহ কি বলছেন? খালি তোমরা যে যদি ওই দরজায় গিয়ে বলে লিল্লাহু তাকবীর আল্লাহু আকবার, তোমরা বিজয় হয়ে যাবে। ওরা বলতেছে মুসা কি যে কও, জাব্বারিন সম্প্রদায় মানে বিরাট বিরাট পাথর এভাবে টেনে তুলে, এত বড় বপু সম্পন্ন, ওদের সামনে আমরা যুদ্ধ করবার যাব, আমরা 10টা আর ওরা একটাই যথেষ্ট, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করতে যান। তা আল্লাহ বললো ঘাড়ামি করলি না, এবার দাসত্বের জীবন শৃঙ্খলা তোদের পছন্দ, দাসত্ব কর। দীর্ঘ 60 বছর প্রান্তরে তারা ঘুরেছে, কোনো রাস্তা চেনে না, যায় একদিকে আবার সেই জায়গায় ফেরত চলে আসে। এর মধ্যে মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। তখন বনি ইসরায়েলগণ বললেন যে অসুবিধা নাই, আমরা যুদ্ধ করব, আপনার আল্লাহকে বলেন। তখন যে তালুত আর জালুত, তালুতকে বলল, দাউদ আলাইহিস সালাম তখন ছোট, তালুতকে বলল যে একটা কাজ করেন, আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমরা যুদ্ধে যাব। তো বলতেছে না, যুদ্ধ যখন শুরু হবে তখন তোমরা সব পালাবে। বলতেছে না, কখন আমরা বহুত লাঞ্ছনাগ্রস্ত হয়েছি, এখন আমরা আর পালাবো না। তো বললো ঠিক আছে। আল্লাহ তাআলা যুদ্ধের জন্য ঘোষণা দিতে গিয়ে একটা পরীক্ষা ফেললেন, কি? তোমরা যাবে, একটা নদী পাবে, সেই নদীতে তোমরা কেউ নদীর পানি পান করবে না, যতই তৃষ্ণার্ত হও, তবে ইল্লা মানি তরফা গুরফা, অল্প কিছু হয়, স্লাইট খাও, তাহলে অসুবিধা নাই, অল্প খাইলে অসুবিধা নাই। বিশাল প্রান্তর পারি হয়ে গিয়ে যখন তাদের তৃষ্ণায় পেয়ে বসেছে, নদী পাইলে অবস্থা কেমন? আমাদেরটা চিন্তা করেন না, রমজানের মধ্যে গ্লাস নিয়ে মারামারি লাগে, আছে না নাই? রমজানের মধ্যে গ্লাস নিয়ে মারামারি লাগে, চিন্তা করে যায়। আর এরা অনেক পথ অতিক্রম করে যখন নদীর মধ্যে গেছে, অনেকেই নদীর পানি খেতে খেতে নদীর মধ্যে শুয়ে পড়ছে, এমন খাওয়াই খাইছে জম্মের খাওয়া, এরা লড়তে পারে না, শেষ। অল্প কিছু খেয়েছে, আর কিছু আছে তারা কিছুই খায় নাই। আল্লাহ তাআলা যারা কিছুই খায় নাই তাদের মাধ্যমে বিজয় করলেন জালুতের বিরুদ্ধে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। তো আজকে তোমরা ভোটার, তারা এই জন্য তুমি তাকে কিছুই বলবা না, ঘেউ ঘেউ করবে, কুত্তা, সে খেপা কুত্তা খেপেছে, তাকে তুমি মারবা না, তাহলে তুমি পথ চলবে কি করে? তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তোমার স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এদিকে খেয়াল করছো না? যাই হোক, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে তারা দেখতে পারবে না, কারণ হচ্ছে এটাই, আল্লাহ বলবেন কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে যেভাবে তোমরা এই কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছিলে, বলো আজকে আমি তোমাদেরকে সেইভাবে ভুলে গেলাম। আমরা প্রত্যেক ওয়াক্তে আযান দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। ডাকি কি ডাকি না? এটা কে ডাকে? আল্লাহ ডাকে আমাদেরকে দিয়ে। এটা মূলত কে ডাকে? আল্লাহ ডাকে। তো কিয়ামতের মাঠেও আজান হবে, জানেন? কিয়ামতের মাঠেও আজান হবে, কিন্তু সেই আজান কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হবে? না, সেদিন আজান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজিনা মুয়াজ্জিন, সেদিন মুয়াজ্জিন নিযুক্ত করে দিবেন। সেদিন মুয়াজ্জিন আজান দেবে,
লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ। দুনিয়ার জীবনে যে যার ইবাদত করেছিলে, যে যার পূজা করেছিলে, যে যার সঙ্গে ছিলে, তার সাথে হয়ে যাও, অ্যাটাচড, তার সঙ্গে হয়ে যাও। সুতরাং যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির সাথে হয়ে যাবে, যারা মাজার পূজা করেছিল তারা মাজার সাথে হয়ে যাবে, যারা পীর পূজা করেছিল তারা পীরদের সাথে হয়ে যাবে, যারা নেতার পূজা করেছিল তারা নেতাদের সাথে হয়ে যাবে। সুতরাং সবাই সব হয়ে যাবে। সুতরাং এরা কারা? যারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করেছিল। আচ্ছা ভাই, একজন কবর পূজারী, সে কেন কবর পূজা করে বলেন তো? সে মনে করে যে মৃত ব্যক্তির ক্ষমতা আছে। কি ক্ষমতা? যে এ যদি দোয়া করে তাহলে আল্লাহ শুনলে তার কথা তাড়াতাড়ি শুনবে, পৌঁছে দেওয়ার মাধ্যম মাত্র, মনে করে না? এটা মনে করে তার কাছে দোয়া করে যে আল্লাহ, তোমার এই অলির মাজারে এসেছি, তোমার প্রিয় বান্দা, তার মাধ্যম দিয়ে তুমি আমাকে সন্তান দান করো, বা তুমি আমাকে ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো, অথবা আমাকে তুমি বড়লোক বানায় দাও, বা আমাকে নির্বাচনে জিতায় দাও। ইতিপূর্বে প্রত্যেক নেতাই যায়, তাই না? নির্বাচন আগে যাবে, দেখবেন আপনারা, এখনো যায় নাই, যাবে। তো যে তারা এইভাবে কি করবে? তাদের কাছে বলবে যে আল্লাহ, ওরা তোমার ভালো বান্দা ছিল, তো এই ভালো বান্দা থাকার কারণে তাদের মাধ্যম দিয়ে তোমরা কবুল করো। ওই ঠিক একই রকম অবস্থা। তারা বলতেছে যে গণতন্ত্র কুফরি মত বা শিরিক হারাম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা এর মাধ্যম দিয়ে আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, আমরা জাস্ট এর মাধ্যম দিয়ে আল্লাহকে বিশ্বাস করি। আমরা তো জানি যে আল্লাহর বিধানই সঠিক, খেলাপতি ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা এটাকে মাধ্যম ধরছি, জাস্ট এটা আমাদেরকে খেলাপতের দিকে নিয়ে যাবে। তো মাজার পূজারী আর গণতন্ত্র পূজারীর মধ্যে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, একই রকম অবস্থা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুয়াজ্জিন নিযুক্ত করে দিবেন। আযজিনা মুয়াজ্জিন, মুয়াজ্জিন নিযুক্ত হয়ে যাবে। মুয়াজ্জিন বলবে লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ। দুনিয়ার জীবনে যে যার পূজা করেছিলে তার সাথে হয়ে যাও। সুতরাং মূর্তি পূজকরা মূর্তি পূজার সাথে হয়ে যাবে, শায়েখ পূজারীরা শায়েখের সাথে হয়ে যাবে, পীর পূজারীরা পীরের সাথে হয়ে যাবে, খাম্বা পূজারীরা খাম্বা পূজার সাথে হয়ে যাবে। সমাজতন্ত্র, গণতন্ত্র, যত রকম তন্ত্র মন্ত্র আছে, যে যার সাথে ছিল কিয়ামতের দিন তাদের সাথেই হয়ে যাবে। আপনি বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবে, বিচার তো করবেই, কিন্তু 90% তো চলেই গেল জাহান্নামে, এদের কোনো বিচারও নাই, কারণ এরা মুশরিক। যারা শিরিক করেছে তাদের কিসের বিচার? তাদের তো কোনো আমলনামাই নাই। ওয়ায়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের মাঠে তাদের কোনো দাড়ি-পাল্লাই থাকবে না। আছে না সূরা কাহাফে 18 নম্বর সূরার 103, 4, 5 আয়াত পড়ে দেখেন। হ্যাঁ, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, কিয়ামতের মাঠে তাদের কোনো আমল কাজে লাগবে না, যেহেতু সেটা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে ছিল না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে না করার কারণে কিয়ামতের মাঠে তার আমল সব বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। অতএব তার দাড়ি-পাল্লা কিসের? তার আর ওজনের কিছু থাকবে না। থাকবে কি? থাকবে না। ঠিক আরেকটা ব্যক্তির, সে আল্লাহ এবং তার রাসূলেরই পদ্ধতিতে করেছিল, কিন্তু ইখলাস ছিল না, মানুষকে দেখানোর জন্য করেছিল, তার এই অবস্থা হবে কিয়ামতের মাঠে তার কোনো দাড়ি-পাল্লা ওজন থাকবে না। সুতরাং তারা সরাসরি জাহান্নামে যাবে। ইউসুফ সূরা 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। বিশ্বাস করে আল্লাহ একজন আছে, বিশ্বাস করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক সত্য, এটাও বিশ্বাস করে যে আল্লাহর পক্ষ থেকে নবী যা এনেছেন তাও সত্য। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 89 থেকে 92 আয়াত পর্যন্ত পড়ে দেখেন। ওরা আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে কেমনে হেদায়েত দেব? কাইফা ইয়াহদিল্লাহ, আমি আল্লাহ তাদেরকে কেমনে হেদায়েত দেব? যারা স্বীকার করে যে আল্লাহ আছে, যারা স্বীকার করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সত্যই নয়, তিনি যা এনেছেন তাও ঠিক আছে, হ্যাঁ, তিনি দলিল প্রমাণ সহকারে জানতেন সবই ঠিক আছে, কিন্তু বর্তমানে এটা চলে না, বর্তমানে এটা চলে না। এটার একটু মডিফাই করতে হবে। যারা মনে করে
এরাই হলো সেই কাফের যাদেরকে আল্লাহ বলছেন আমি কিভাবে তাদেরকে হেদায়েত দেব। সুতরাং তাদের হেদায়েতের কোনো নসিব জুটবে না, কারণ ঈমান আনা সত্ত্বেও এরা মুশরিক। সুতরাং মুশরিক সব জাহান্নামে যাবে কি যাবে না? সব জাহান্নামে যাবে। এবার আসেন, আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টানদেরকে ডাক দিবেন, যদিও তারাও মুশরিক, কিন্তু কেন ডাক দিবেন? কারণ আছে, কারণ তারা আল্লাহর বান্দাকে আল্লাহর বেটা বলেছে। তো কেন বললে এটা জানার দরকার আছে না? সহিহ মুসলিম 252 নম্বর হাদিসটা খুলে দেখেন। আল্লাহ তাআলা এবার প্রথম ডাক দিবেন হচ্ছে ইহুদিদেরকে। ইহুদিদেরকে ডাক দিয়ে বলবেন, এই ইহুদিরা তোমরা মান তা'বুদ, তোমরা দুনিয়ার জীবনে কাদের ইবাদত করতে, কার ইবাদত করতে? তখন বলবে যে আল্লাহ উযাইর ইবনুল্লাহ, তোমার বেটা উযাইরের ইবাদত করতাম। আল্লাহ বলবেন মাত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়ালা ওয়ালাদ, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়ালা ওয়ালাদ, আল্লাহ তাআলার কোনো সন্তানও ছিল না কোনোদিন, আল্লাহ তাআলার কোনো পুত্রও ছিল না কোনোদিন, বা কোনোদিন হওয়ার সম্ভাবনা আছে কি? নাই। সুতরাং তোমরা মিথ্যা বলছো। ঠিক আছে, যাও, যেহেতু তোমরা আল্লাহর বেটা তাকে সাব্যস্ত করে ইবাদত করেইছো, তো বলো আমার কাছে কি চাওয়ার আছে তোমার? তারা বলবে আতিশনা ইয়া রব্বানা ফাসকিনা, আল্লাহ কিয়ামতের মাঠে চলতে চলতে পরিস্থিতি এমন হয়ে গেছে যে এখন তৃষ্ণার্ত হয়ে গেছি, বুক ফেটে যাচ্ছে, আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না, খালি একটু আগে পানি খাইতে দাও, তারপরে পরবর্তী অন্য কথা। আল্লাহ বলবেন যে যাও পানি খাও গিয়ে, দেখাই দিবেন ওই যে দেখো পানি, থই থই পানি। মানে জাহান্নামের উপরে যখন আপনারা দেখেন না আগুন জ্বালাইলে পরে ধোয়ার মধ্যে পানির মতো ঢেউ খেলে না, তো জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি দাহিকা শক্তি বেশি। 70 গুণ। কত গুণ? 70 গুণ। পৃথিবীতেই এমন আগুন আছে 400-500 ফারেনহাইট ডিগ্রি তাপমাত্রা আছে না? এই 400-500 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতে সোয়াবিন তেল আমরা যেটা খাই, এইটারে রিফাইন করে মানে বিষ বানায় দেয়, বিষ। সোয়াবিন তেল যদি আপনি কোনোদিন চোখে দেখতেন, অরিজিনাল সোয়াবিনের গোটা, ওর তেল যদি জীবনে চোখে দেখতেন, ওটা খাওয়ার চিন্তা দূরে থাক, বমি এসে যেত। ওর চেহারা এত খারাপ, ওর গন্ধ এত খারাপ। কিন্তু সোয়াবিন কিন্তু খারাপ নয়, কথা বুঝতে পারছেন? সোয়াবিন গোটা যেটা ফল, ওটা খারাপ নয়, কিন্তু ওটাকে যখন প্রসেস করতে যায় হাই লেভেলে, তখন সেটা 400-500 ফারেনহাইট ডিগ্রিতে প্রসেস করতে গিয়ে সেটা বিষ হয়ে যায়, সেটা তেল থাকে না। যত বেশি প্রসেস কম হবে, গরম কম হবে, ঘর্ষণ কম হবে, তত তেলের মান ভালো থাকবে। সেটা সরিষা বলেন, সয়াবিন বলেন, আর এভরিথিং যে তেলই বলেন না কেন। সরিষার তেলও যদি বেশি ঘর্ষণ হয়, সেটার মধ্যে বেশি তাপ সৃষ্টি হয়, সেটাও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এজন্য আমাদেরকে ওইটা খেয়াল করে খেতে হবে। তো যাই হোক, বলছিলাম যে এই যদি অবস্থা হয় দুনিয়ায়, তাহলে আখিরাতের আগুন সেটা আরো কত মারাত্মক হতে পারে চিন্তাই করা যায় না। সুতরাং সেই আগুনের উপরে যখন থই থই করে পানি দেখবে তারা, তখন ওটার মধ্যে ঝাঁপ দিয়ে ওরা একাই পড়ে যাবে। পানি খাওয়ার জন্য যাবে, মরিচিকার মতো পানি খুঁজতে খুঁজতে শেষে সেখানে গিয়ে পড়ে তারা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা এবার খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলবেন, এ খ্রিস্টানরা, আনতা আবুদ, দুনিয়ার জীবনে তোমরা কার ইবাদত করেছিলে? তারা বলবে যে ঈসা ইবনুল্লাহ, হে আল্লাহ মাসিহ ইবনুল্লাহ, তোমার বেটা ঈসা মাসির ইবাদত করেছিলাম। আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়ালা ওয়ালাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পুত্র সন্তানও নাই, কোনো বিবি বাচ্চা নাই, অতএব তোমরা মিথ্যা বলছো। ঠিক আছে, বলো তোমরা কি চাও আমার কাছে? তারাও বলবে আতিশনা ইয়া রব্বানা ফাসকিনা, আল্লাহ আমরা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে পানি খেতে দেন। আল্লাহ বলবেন যাও, ওই দেখো পানি খেয়ে নাও। ব্যাস, সারা জীবন আল্লাহকে ধোঁকা দিয়েছো, এখন নিজেরাই ধোঁকার মধ্যে পতিত হয়ে যাও। বিচার কিন্তু শেষ না? মুশরিকরা সব জাহান্নামে চলে গেছে, ইহুদি খ্রিস্টান যা ছিল তারাও জাহান্নামে চলে গেছে। বাকি আছে কারা? মুসলমান। আমরা কি মুসলমান? হ্যাঁ, একজনের জিজ্ঞাসা করলাম, ভাই ইসলাম শব্দের অর্থ কি? সে কয় শান্তি। কি কইল? শান্তি। আমি ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বললেন ইব্রাহিম আসলিম, বাকারা সূরা 2 নম্বর সূরার 157-58 নম্বর আয়াত,
সরি 129-30 আয়াত হবে। তো আল্লাহ যখন বললেন ইব্রাহিম আসলিম, ইব্রাহিম বললেন যে আসলিম, ঠিক আছে আল্লাহ তুমি শান্তি আমিও শান্তি নাকি। আল্লাহ বললেন ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করছি, যে আল্লাহ সারা প্রকৃত কোনো ইলাহ নাই, হক কোনো মাহবুদ নাই, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করছি, তার কাছে আত্মসমর্পণ করছি। তাহলে যেই ব্যক্তি আল্লাহর বিধানের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে কি মুসলিম, আর যে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে না সে কি মুসলমান হতে পারবে? পারে না। ঠিক যেই ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করেছে হচ্ছে আহলুল হাদিস। কথা বুঝতে পারছেন? আহলুল হাদিস পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মুসলমান দাবি করে সে আহলে হাদিস ছাড়া থাকতে পারে না। বলবেন যে আপনারা তো খুব কৌশল করে এই নামটা নিছেন। কৌশলের কিছু নাই। আপনি দুধ বিক্রি করেন, আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস সরকার, কিন্তু দুধ বিক্রি করার কারণে আপনার নাম হয়ে গেছে দুধওয়ালা ভাই, অমুকের কাছে গেলে দুধ পাওয়া যায়। আছে না নাই? হ্যাঁ, আপনার নাম ছিল একটা কিন্তু পরিবর্তন হয়ে গেল কেন? কারণ আপনি দুধ বিক্রি করেন, সবাই জানে। তো সবাই জানে আহলে হাদিসদের কাছে গেলে হাদিস পাওয়া যায়, তাদের কাছে কোরআন পাওয়া যায়, তাদের কাছে কিসসা কাহিনী পাওয়া যায় না। সুতরাং হাদিসওয়ালা যারা তারাই হচ্ছে আহলে হাদিস, এটা বলতে হয় না, হয়ে যায়। আমাদের কিছু ভাই চালাকি করে নিজেদের নাম দিয়েছে কি জানেন? সহিহ আকীদা। তো সহিহ আকীদা কইলে হানাফিদের মধ্যেও কিছু দাওয়াতি কাজ করে, ভালো উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য ভালো, কিন্তু উদ্দেশ্য ভালো হলে কি হবে? যখন সে সহিহ আমল করে তখন কয় কিসের তুমি সহিহ আকীদা, তুমি তো আহলে হাদিস। হ্যাঁ, কিসের তুমি সহিহ আকীদা, তুমি তো আহলে হাদিস। তুমি কইলা তুমি সহিহ আকীদা, আর তুমি তো দেখি আহলে হাদিস। অর্থাৎ আহলে হাদিস আপনি নিজেকে না বললেও কোরআন এবং সহিহ হাদিস যখন আপনি মানবেন তখন মানুষজন বলবে ওই লোকটা ওই গ্রামে হাজার মানুষের মধ্যে একটা লোক আছে, আরে এই 10 থেকে 20 কিলোর মধ্যে একটা মসজিদ আছে, ইমাম বুখারী মসজিদ, এই বুখারী মসজিদে গেলে হাদিস পাওয়া যায়, তার মানে আহলে হাদিস আছে ওই জায়গায়, তাই না? ওই তো ঠিক একই কথা যে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। তাহলে এখন থাকবে ওই সমস্ত লোক যারা তাওহীদে বিশ্বাসী ছিল, এক আল্লাহ। বুঝতে পারছেন? একমাত্র আল্লাহর ইবাদত, অন্য কোন ইবাদত করে নাই, তার ধারে ধারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাব, তার মধ্যে আহলে কিতাবের কিছু লোক থাকবে যারা তাওহীদবাদী ছিল। যুগে যুগে এই নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে, যত বিচ্যুত হয়ে যা কিছু লোক ছিল যারা এক আল্লাহতে বিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও দ্বীনে হানিফ নামে একটি কথা প্রচলিত ছিল, এবং প্রকৃত দ্বীনে হানিফে কিছু লোক ছিল যারা মূর্তি পূজা করতো না, শিরকের কাছাকাছি কখনো যেত না, যারা তাওহীদবাদী ছিল। কিন্তু এখন যদি তাওহীদবাদী থাকে কাম হবে না। আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, আমি আল্লাহ মানি কিন্তু রাসূলকে মানি না, কিন্তু আমি আল্লাহকে স্বীকার করি, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, এবং তার জন্য কোনো মূর্তি পূজা আমরা করি না, কোনো রকম শরীক করি না, চলবে? চলবে না। কারণ আল্লাহ বলছেন আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালু মিনহু, যদি ইসলাম এসে যাওয়ার পরে আর কোনো দিন ধর্ম চলবে না। এখন আপনি হিন্দুদের মধ্যে খোঁজ করে দেখেন, এদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা মূর্তি পূজা করে না, তারা রসম রেওয়াজ পূজা করে না, তারা বৈদান্তিক বলে নিজেদেরকে, কি বলে? বেদান্তিক বলে নিজেদেরকে, এবং তারা এক আল্লাহতে বিশ্বাসী আছে, কিছু লোক আছে। অতএব এই কিছু লোক তারা মূর্তি পূজা করে না। এখন মূর্তি পূজা যে করে না, আসলে মূর্তি পূজা তো বেদে নাই, তাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা আছে নাকি মূর্তি পূজাকে নিষেধ করা হয়েছে? যে ভগবান को कोई आस्क नहीं है, स्कल्पचर नहीं है, भगवान को कोई ছবি মূর্তি नहीं है, আছে না? ভগবান যিনি আল্লাহ, তার কোনো ছবি মূর্তি নাই, তার কোনো স্কাল্পচার নাই, হ্যাঁ, তার কোনো প্রতিকৃতি নাই। স্পষ্ট করে তাদের কিতাবে উল্লেখ থাকার পরেও তারা মূর্তি পূজা করতেছে। কয়দিন আগে দুর্গা পূজা হয়ে গেছে না?
এই দুর্গা নাম বলতে তাদের ধর্মগ্রন্থ কোনো ব্যক্তিই নাই। যেমন আমাদের কেউ কেউ কারবালাকে ইতিহাসকে স্মরণ করে আশুরায় মুহররমে তাজিয়া করে। এখন হাজার হাজার মানুষ দেখে যদি আপনি ইসলামকে ওইখানে গিয়ে খোঁজেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ঠিক তেমনি হিন্দুকে যদি যে মন্দিরে খোঁজেন এবং সেখানে পূজা করতেছে তাহলে আপনি হিন্দু খুঁজে পাবেন না। সুতরাং হিন্দুদের মতে হিন্দুদের যে সমস্ত উপাসনালয় আছে তাদের নিজের হাতে এটা ভেঙে দেওয়া উচিত, কিন্তু আমরা তা না দিয়ে বলতেছি তোরা কর, আমরাও তোদের সাথে আছি, পাহারা দিতেছি। অথবা তাদেরকে বলতে পারতাম যে ঠিক আছে তোমরা যখন তোমাদের ধর্ম মানবাই, ধর্মগ্রন্থেও নাই কিন্তু ইচ্ছা করে মানবা তো মানো গা, এক সাইডে যায় মানো, তোমাদেরকে প্রশাসন যতটুকু সেফটি দেওয়ার দরকার দিবে। তা আমরা সেখানে গিয়ে রামায়ণের গীতা পাঠ করা শুরু করে দিছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, এখন আসেন, অতএব থাকবে কারা? তাওহীদবাদী, মানে এক আল্লাহতে বিশ্বাসী। এর মধ্যে ভালো লোকও থাকবে, খারাপ লোকও থাকবে। বুঝতে পারছেন? খারাপ লোকও থাকবে। খারাপ লোক থাকবে বলতে একটা কথা বলতে হয়, আমি লালমনিরহাটে একটা মাহফিলে গেছিলাম। তা আমার উদ্দেশ্য হচ্ছে আমি মাহফিল করে কোথাও থাকি না, চলে আসি। তো ওনারা বলতেছে হুজুর আপনি যতই চেষ্টা করেন রাত্রে কোনো গাড়ি পাইবেন না। আমি বললাম না পাইলে আমার ব্যাগটা দেন, আমি হাঁটা শুরু করলাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন না, শহর পর্যন্ত আমাকে আগায় দেন মোটরসাইকেল দিয়ে, তাও যদি না করেন তো তাহলে আমার ব্যাগটা দেন। আমি হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে যদ্দূর যাই। ওনারা নাসর বান্দা না, কোনোভাবেই কালেকশন হয় না। তো শেষ পর্যন্ত অনেক রিকোয়েস্টে মোটরসাইকেল এসে আমাকে শহরের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল। আমি বললাম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, যতটুকু করছেন এতটুকু চলবে, আপনি চলে যান। পরে আমি সেখানে দাঁড়ায় একজনকে জিজ্ঞাসা করলাম ভাই এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে দূরপাল্লার? বলতেছে না, আপনি অমুক মোড়ে যান, অর্থাৎ টার্মিনাল মোড় বা আপনার বাইপাস মোড়ে যান। তো আমি বাইপাস মোড়ে গেলাম, কুড়িগ্রাম বাইপাস মোড়। তো সেখানে গিয়ে দাঁড়ালাম। তো বলতেছে গাড়ি 2-3টা আছে, এখনো আসতেছে। তখন রাত প্রায় 2টা-2:30 বেজে গেছে। ওই গাড়ি আছে, সমস্যা নাই হুজুর, কাউন্টারে আপনি বসেন। খুব তেনারা সমাধান করতে লাগলেন যে কোন জায়গায় বক্তব্য গেছিলেন, বসালেন। বসায় বলেন যে হুজুর আপনি বসেন, আমরা আপনার জন্য যেভাবে পারি একটা সিট কালেকশন করে দেবো, আর সিট না পাইলেও যেমনে পারি গাড়িতে আপনাকে তুলে দেবো, চিন্তা করেন না ইনশাল্লাহ। আমি ঠিক আছে। তা আমি তাদেরকে বসে কথাবার্তা বলতে শুরু করলাম। তারা কিন্তু 5 নামাজও পড়ে না ঠিক মতো, আবার মনে করেন যে সিয়ামও ঠিক মতো থাকে না, কোনো কিছুই তাদের ঠিক নাই। কিন্তু তাদের একটা জিনিস, তাদের সাথে বক্তব্য করে আমি যতটুকু বুঝলাম তাদের তাওহীদ 100 ঠিক, আলহামদুলিল্লাহ। মানে কোন রকম ভাবেই তারা এই যে শিরকি রসম রেওয়াজ আমাদের দেশে চলতেছে বা পীর পূজা মূর্তি পূজা সম্পর্কে তারা একদম ক্লিয়ার না, এগুলা হতেই পারে না, থাকতেই পারে না, এগুলো আমরা মানি না। তো সুতরাং তাদেরকে বুঝাইতে সক্ষম হইলাম এবং তাদেরকে 1 ঘন্টা দাওয়া দিলাম, আলহামদুলিল্লাহ। এবং আমি বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ তারা তাওহীদ পন্থী। তো আল্লাহ যদি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? তো তাওহীদবাদীদের মধ্যে খারাপও থাকবে। এখন এই তাওহীদবাদীদের মধ্যে ভালো খারাপ থাকবে। তো তখন ফেরেশতারা এসে বলবে কি রে, পীরের লোকজন পীরের সাথে চলে গেছে, তন্ত্রমন্ত্রের লোকজন তন্ত্রমন্ত্রের সাথে চলে গেছে, ছিল সব জাহান্নামে চলে গেছে যার যার সাথে, তোমরা কিসের জন্য বসে রয়েছে? তারা বলবে যে আমরা বসে আছি, আমরা যার পূজা করতাম সে এখনো আসে নাই, আমরা যার ইবাদত করেছি পূজা করেছি সে এখনো আসে নাই, উনি যখন আসবে উনার সাথে আমরা বোঝাপড়া হবে, তোমরা কি, তোমরা যাও গা, বসে থাক। ঠিক আছে বসে থাকো, দেখা যাক কি হয়। তারা বসে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিচিত চেহারা নিয়ে তাদের সামনে যাবেন। কি নিয়ে? আমরা সহিহ মুসলিমে 252 নম্বর হাদিসটা পড়ে দেখবেন। অপরিচিত চেহারা নিয়ে তাদের সামনে যাবেন, যে বলবেন যে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। তারা বলবে মাআযাল্লাহ মাআযাল্লাহ মাআযাল্লাহ, সালাসান মাররা, 3 বার করে বলবে। 3 গড, নকল গড হতে, নকল আল্লাহ, নকল উপাস্য থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকটে, সুবহানাল্লাহ। 3 গড, নকল ঈশ্বর হতে, নকল আল্লাহ থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি, মাআযাল্লাহ। আরে আমরা সেই তাওহীদবাদী লোক, এক আল্লাহতে বিশ্বাসী হওয়ার কারণে আমাদেরকে মাটির মধ্যে মাথা পর্যন্ত গাড়া হয়েছে, লোহার চিরুনি দিয়ে আমাদের গোশতটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে, তবে আল্লাহর সাথে শরীক করি নাই। তুমি কে আল্লাহর সাথে শরীক করার জন্য এসেছো?
তুমি কে? আমাদের একটি একটি করে অঙ্গ কাটা হয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, তবে আল্লাহর রাসূলের একটা হাদিসকে আমরা অমান্য করি নাই, করব না ইনশাআল্লাহ। একটা হাদিস মানার কারণে যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় তবে ঝুলবো, তবে নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অপমানিত হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে, তোমাদের রব যদি সে আল্লাহ হয়, তাকে তোমরা চেনোনি, চেনো? তোমার রব যে আমি না বুঝলাম, ঠিক আছে, তোমাদের আল্লাহ চেনো? অবশ্যই আমরা আল্লাহ চিনি, যে আল্লাহর ইবাদত করেছি সারা জীবন ভর, সে আল্লাহকে আমরা চিনবো না? আল্লাহ বলবেন, বলো আল্লাহর সেই পরিচয় কি, আল্লাহর সেই শাআইর কি, নিদর্শন কি? তারা বলবে যে সাক, আল্লাহর পদনালী, ওটা দেখলেই বুঝতে পারবো যে আসল আল্লাহ নাকি নকল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পায়ের নালি উন্মুক্ত করে দিবেন। কলম সূরা 68 নম্বর সূরার 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেন, নবী হে, স্মরণ করো সেই সময়ের কথা, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন তার পায়ের নালি উন্মুক্ত করে দিবেন, তার পাটা উন্মুক্ত করে দিয়ে বলবেন, বান্দা রে, দুনিয়াতে যদি সেজদা করে থাকো, আমার পায়ের সামনে সেজদা দিয়ে সেজদার ইন্টারভিউটা দিয়ে যাও। ফালা ইয়াস্তাতিউন, কিন্তু বেশিরভাগ লোক সেদিন আল্লাহকে সেজদা দিতে পারবে না। আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আজকে কি হলো, আমার সামনে সেজদা করতে পারছো না, পিঠটা তক্তার মতো হয়ে যাবে, হাজার চেষ্টা করেও সেদিন সে সেজদা দিতে পারবে না। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যখন তুমি নিরাপদে ছিলে, তোমাকে কেউ যখন বাধা দেয় নাই সেজদা দেওয়ার জন্য, তখন আমি আল্লাহকে তোমরা সেজদা করো নাই, তাই আজকে তোমরা আমাকে সেজদা দিতে পারছো না। এখন প্রধানমন্ত্রীর সামনে একজন মেজর জেনারেল গিয়ে সেলুট দিবে, এই মুহূর্তে তার হাতটা উঠতেছে না, অটোমেটিক হাত বন্ধ হয়ে গেছে, উঠতেছে না। বলেন পরিস্থিতিটা কেমন হবে? সে মনে হবে যে আমি যেন নিচে গিরে যাই, মাটির নিচে গিরে যাই, অথচ হাত ঠিকই আছে কিন্তু সময় মতো উঠতেছে না। এটা তো দুনিয়ার এক্সাম্পল দিলাম, একজন সাধারণ প্রধানমন্ত্রী। আর সেদিন আল্লাহ, আনা ওয়াহিদুল কহার, আমি আল্লাহ এক, আইনাল মালিক আনাল্লাহ, দুনিয়ার বাচ্চারা কোথায়? বলো, আজকে আমি আল্লাহ তোমাদের জন্য রয়েছি। আজ পৃথিবীর বাচ্চারা কেউ নাই, সেই আল্লাহর সামনে যখন সেজদা দিতে পারবে না, হীনতাগ্রস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, দুশ্চিন্তায় পড়ে যাবে, শেষ হয়ে যাবে, আহা সেজদা দিতে পারতেছি না। সহিহ বুখারী 49 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2442 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখশাফু রাব্বানা আন কিয়ামah, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পদনালী উন্মুক্ত করে দিবেন এবং বলবে, পায়ের সামনে সেজদা দাও। কিন্তু সেদিন কিছু তক্তার মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? তক্তার মতো হয়ে যাবে, আর চেষ্টা করেও আল্লাহর সামনে সেদিন সেজদা দিতে পারবে না। তাহলে তাওহীদবাদী লোকের মধ্যে এরকম লোক পাওয়া যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দুনিয়ার জীবনে তাদেরকে সেজদা করতে, সালাত আদায় করতে বলা হতো, কিন্তু তারা সালাত আদায় করতো না, অথবা নাম কেনার জন্য, ভোট পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য সেজদা করতো। তারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দিতে পারবে না। এইবার জিসরু আলা জাহান্নাম, জাহান্নামের উপর পুল পাতা হবে, পুল সিরাত যাকে আমরা বলে থাকি, পুল পাতা হবে। এবার এই পুলের উপর দিয়ে পরীক্ষা না ছাড়া কেউ যেতে পারবে না। যার যতটুকু ইমানের পাওয়ার আছে সেই পাওয়ার অনুযায়ী এই পুল দিয়ে পার হয়ে যাবে। কেউ বা চোখের পলকে কেউ পার হয়ে যাবে, কেউ বা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কাল বারকি, বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। কেউ বা পাখির গতিতে, কাত্তয়রি, পাখির গতিতে পার হয়ে যাবে। কেউ বা কাআযা বিদাল খয়লি, কেউ বা ঘোড়ার গতিতে পার হয়ে যাবে। এইভাবে
কিছু পার হতে হতে কিছু লোক খুব ধীর সুস্থে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ বা পার হতে গিয়ে কেটে জাহান্নামে পড়ে যাবে। আগে তো সব জাহান্নামে চলে গেছে, এক আল্লাহ বিশ্বাস করত, এরাও জাহান্নামে চলে গেছে। কারণ এমন কিছু পাপ করেছে, এমন কিছু অন্যায় করেছে, এমন কোনো জুলুম করেছে, সেই কারণে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এইবার সব জান্নাতে চলে যাবে, কিছু লোক জাহান্নামে, এই তাওহীদবাদীদের মধ্যে থেকেও তারা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, মৃত্যুকে জবাই করে দাও। একটি সাদা ভেড়ার আকৃতি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে হাজির করা হবে এবং মৃত্যুকে জবাই করে দিয়ে ঘোষণা করা হবে, আজকে থেকে মৃত্যু আর হবে না। এ কথা শুনে কাফের মুশরিকরা, যারা জাহান্নামীরা অস্থির হয়ে যাবে, আর আমাদের মৃত্যু হবে না, আমাদের এখানে শাস্তি আর শাস্তি। আর জান্নাতীরা খুশিতে উদ্বেলিত হয়ে যাবে। তো জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। আরো বিরাট আলোচনা আছে, এই জায়গায় থাক, কি বলেন? পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা বাদ বাকিটুকু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসটা শেষ করা সম্ভব হলো না, ইনশাল্লাহ আগামী পর্বে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ, ফুলবাড়িয়া দারুল হাদিস মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল তৃতীয় বার্ষিক 13ই নভেম্বর 2025